হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে 10 এর পার্ট 6 আজকে 10 এর পার্ট 6 আমরা 10 এর তো অনেক টাইপ রয়েছে, বাট আজকে আমরা একটা টাইপই শিখবো খুব ভালোভাবে যে টাইপটা আমরা শিখে, ঠিক আছে, প্র্যাকটিসও করব, ঠিক আছে। এবং আমি বলতে চাইছি যেটা আজকে ক্লাস নোট আমাদের, যে তোমার এখানে বোর্ডে যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই লেখাগুলো আমাদের পিডিএফ বেদিক এডুকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে একটা, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে একটা, ওইটারও নাম হচ্ছে আমাদের বেদিক এডুকেশন। তো তোমরা সেই চ্যানেলটা পাবে কোথায়? এক তো তোমরা টেলিগ্রামে যে সার্চ করতে পারো বেদিক এডুকেশন, কিংবা দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে, মানে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তোমরা যেয়ে সেখানে তোমরা ডাইরেক্ট লিঙ্কটা টাচ করে টেলিগ্রামে পৌঁছে যাবে। সেখানে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, দিয়ে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এই ভিডিওটা আপলোড হওয়ার ঠিক কিছুক্ষণ আগে আমরা হচ্ছে আপলোড করে দিই ক্লাস নোটের পিডিএফটা। তো আজকে যে ক্লাসে আমাদের যে কোশ্চেন গুলো রয়েছে তোমাদের এক ঝলকে একবার দেখিয়ে দিই। যে এটা তো নয় যে আমি ক্লাস নোটগুলো আমি ঘর থেকে বানিয়ে এনেছি, একদমই না। ক্লাস নোটগুলো তোমাদের এক ঝলকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে আমাদের, এটা হচ্ছে এমটিএস আসা 2023 সালে, এমটিএস আসা 2023 সালে। দ্বিতীয় কোশ্চেনটা আমাদের হচ্ছে সিজেলে আসা 2023 সালে। এরপরে কোশ্চেনটা আমাদের এটা সেম 2023 সালে আসা সিজেলে। এর পরেরটা এর পরেরটা আমাদের হচ্ছে সিজেলে আসা, বাট এর পরেরটা আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের জিডিতে আসা। তো কোথাও না কোথাও তোমাদের এই ডাউটটা যে ছিল, যে আমি ঘর থেকে কোশ্চেন গুলো নিজের ইচ্ছা মতো হবে আমি সহজভাবে বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি, এই ডাউটটা তোমাদের এই কোশ্চেনে তোমরা ট্যাগ লাইনটা দেখে তোমরা বুঝতে পারছো যে না, এই কোশ্চেন গুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। বলছে বারবার এসেছে কোশ্চেন, ঠিক আছে, বারবার এসেছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে, আমাদের এনটিপিসি তে এসেছে, আমাদের ডাব্লিউপি তে এসেছে, ডাব্লিউবিসিএস এসেছে, ফুড এসআই, ঠিক আছে, কলকাতা পুলিশ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সমস্ত ভারতের সমস্ত এক্সামের ক্ষেত্রে আমরা এই টাইপের কোশ্চেন আমরা দেখতে পাবো। তাই ভাবলাম আজকে অনেকগুলো টাইপ করার থেকে একটা টাইপ ভালোভাবে শিখবো, যে টাইপটা আমাদের কভার করলে প্রায় টেনের আমরা একটা টাইপ, মানে টেনের যে 6-7টা যে টাইপ হয় না, সেই টাইপের মধ্যে একটা টাইপ আজকে কমপ্লিটলি আমরা শেষ করে দেবো, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে খাতা পেন নিয়ে তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে। যা যা শব্দ আমি মুখ থেকে বের করবো সেই প্রতিটা শব্দ দিকে তোমরা ফোকাস রাখবে, অ্যান্ড হচ্ছে বোর্ডের দিকে তোমরা ফোকাস রাখবে, কোশ্চেনটার মধ্যে বলছেটা কি, চেয়েছেটা কি, দিচ্ছেটা কি। খুব সহজ সহজ রয়েছে, খুব সহজ সহজ রয়েছে কোশ্চেন গুলো, তোমরা সহজভাবে করে দিতে পারবে। যদি টাইপটা যদি বলি, আমার হচ্ছে আজকে সেম ডাইরেকশন নিয়ে আলোচনা করব। সেম ডাইরেকশন, যদি ট্রেন যদি আমাদের একই দিশাতে যায়, ঠিক আছে, যদি আমাদের ট্রেন একই দিশাতে যায়, সাপোজ করে আমাদের ট্রেন এইদিকে একটা যাচ্ছে, ঠিক আছে, আর একটা ট্রেন হচ্ছে আমাদের এইদিকেই যাচ্ছে। তো এরকম সেম ডাইরেকশনে আমরা কি করব? সেম ডাইরেকশনের জন্য আমরা করবো হচ্ছে স্পিড, তো আমাদের তো লেন্থ আমি তো বলে রেখেছি, ডিস্টেন্সের জায়গায় যেখানে যেখানে ডিস্টেন্স আছে সেগুলো সব আমরা লেন্থের নামে কাজ চালিয়ে দেবো, লেন্থের নামে আমরা সেগুলো সব কাজ চালিয়ে দেবো। বাট স্পিড স্পিড কি হয়ে যায়, সেম ডাইরেকশন হলে আমরা হচ্ছে কি করি, সেম ডাইরেকশন স্পিড 1 মাইনাস হচ্ছে স্পিড 2, অর্থাৎ স্পিড 1 কে এবং স্পিড 2 কে আমরা মাইনাস করবো, মোড লাগিয়ে দিয়েছি যাতে তোমাদের বড় থেকে ছোট তোমরা বিয়োগ করতে পারো। হলো। দ্বিতীয়ত দ্বিতীয়ত আমাদের হচ্ছে সেম ডাইরেকশনের কোশ্চেন কি কি হতে পারে, ঠিক আছে। আর একটা রয়েছে আমাদের, হয়তো মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটাও মিটার পার সেকেন্ডে যাচ্ছে, বলে দিল এইটা হচ্ছে আমাদের কত কিলোমিটার, তাদের স্পিড বলে দিল, ঠিক আছে, এটাও আমাদের চাইতে পারে। বা টাইম বলে দিল কত টাইমে তারা পার করবে। তো আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে, কিংবা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য, অর্থাৎ কিলোমিটার থেকে মিটারে যাচ্ছে। তোমার বলে গুরুজি কিলোমিটার আছে মিটারকে যাচ্ছি, তাহলে আমরা হচ্ছে বড় থেকে ছোটকে যাচ্ছি, তাই ছোটকে উপরে রাখবো, বড়কে আমরা নিচে দেবো। এটা বলবে যে আমাদের মিটার থেকে কিলোমিটার আসছে, মিটার থেকে কিলোমিটার আসছে, অর্থাৎ বড় থেকে ছোট থেকে বড়কে আসছে, তাহলে বড়কে উপরে রাখবো, নিচে আমরা ছোট দিয়ে দেবো, ব্যাস। এবার এইটা কোথা থেকে এসছে 18/5, 5/18, কেন গুণ করছি, কেন সমস্ত কিছু আমি ডিটেলস এক্সপ্লেনেশন করে দিয়েছি পার্ট 1-এ। তোমরা যারা যারা পার্ট 1 দেখোনি তাদের জন্য এটা ছিল, আর যারা যারা পার্ট 1 দেখেছো তারা এরপরে ক্লাসের দিকে ফোকাস রাখো। তোমরা এই কোশ্চেন গুলো তোমাদের সব করানো আছে, সমস্ত করানো রয়েছে এই কোশ্চেন গুলো, বাট আমি স্পেশাল করে আজকে ক্লাসগুলো আমি সেম ডাইরেকশনের উপর রেখেছি। প্রথম কোশ্চেনটা দেখো তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এই কোশ্চেনটা তোমরা নিজেরা বানাও, কোশ্চেনটা তোমরা পারবে করতে। তো দেখো আমাদের কি বলছে, 110 মিটার লম্বা, 110 মিটার ও 110 মিটার ও 85 মিটার লম্বা দুটি ট্রেন সমান দিশাতে ক্রমশ 12 মিটার পার সেকেন্ড ও 7 মিটার পার সেকেন্ড গতিতে চলে। তীব্র চলা ট্রেন দ্বারা ধীর গতি ট্রেনকে কত সময় পার করবে এবং সেকেন্ডে চেয়েছে, ঠিক আছে। দেখিয়ে দিয়েছি আমি, আমাদের এটি এমটিএস এসছে 1/9/2023 সালে। তো তোমরা কোশ্চেনটা বানাও।
কোনো সমস্যা নেই, এটা আমাদের যে কোনো আমাদের ইউনিট চেঞ্জ করতে হবে এরকম কোনো আমাদের ঝঞ্ঝাল, আমাদের ঝামেলা কোনো কিছু নেই। দুটোই মিটার পার সেকেন্ড রয়েছে, টাইম আমাদের সেকেন্ডে চেয়েছে, তোমরা বানাও। ঠিক আছে, আমাদের হচ্ছে দুটি ট্রেন রয়েছে, ঠিক আছে, দুটি ট্রেন, অর্থাৎ এদিকে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন যাচ্ছে আমাদের এদিকে। ঠিক আছে, বুলেট ট্রেনে আমাদের স্পিড তোমরা জানো এটা, একটা ট্রেনে আমাদের লেন্থ দিয়েছে কত 110 মিটার, আর একটা ট্রেনের লেন্থ দিয়েছে কত আমাদের 85 মিটার। ঠিক আছে, আর একটা কি দিয়েছে আমাদের, এবং ট্রেনগুলোর যে আমাদের স্পিড এটা দিয়েছে আমাদের 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, আর এটা দিয়েছে আমাদের 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড। তোমাদের কত সেকেন্ডের টাইম চেয়েছে আমাদের, যে কত সেকেন্ডে তারা হচ্ছে ক্রস করবে, ব্যাস। আর বাচ্চা বাচ্চা ছেলেরা জানে আমাদের টাইম কিভাবে বের করি, বাচ্চা বাচ্চা ছেলেরা জানে আমাদের টাইম কিভাবে বের করি, টাইম কিভাবে হয়ে যায়, টাইম হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্সের নামে আমরা কার কার নেবো বলে দিচ্ছি, যেখানে যেখানে আমাদের লেন্থ দেখতে পাবো সেখানে আমরা ডিস্টেন্স নামে তাকে কাজ চালিয়ে দেবো। লেন্থ আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে 110 মিটার প্লাস 85 মিটার হয়ে গেল লেন্থ। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে সেম ডাইরেকশন বলে দিয়েছি, সেম ডাইরেকশনে আমরা সেম ডাইরেকশন হলে আমরা স্পিডকে আমরা মাইনাস করি, তাহলে এটা সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন স্পিড কি করবো, সেম ডাইরেকশন আমার হচ্ছে স্পিড করবো হচ্ছে S1 মাইনাস হচ্ছে আমাদের S2। ঠিক আছে, S1 কত আমাদের 12, S2 কত আমাদের 7, তাহলে আমরা যে দেখি 5 9 এটা কত 1, 195, 195 এটা হচ্ছে কত যাবে এটা, আচ্ছা 12 থেকে 7 গেলে আমাদের থেকে যাবে কত 5। ঠিক আছে 5, তাহলে আমাদের হচ্ছে কেন এবার বলে দিই, যে তোমার বলবে যে আমাদের কি করে পার করছে, তাই তো, এর স্পিড বেশি রয়েছে এনার স্পিড কম রয়েছে, সব দিকে স্পিড আমাদের এগিয়ে চলে যাবে। ঠিক আছে, তাই এটা আমাদের কত হয়ে যাবে, এটা হচ্ছে 3 বারে 5 3 15, এটা হচ্ছে 9 বারে 5 9 45। স্পিড কত হয়ে যাবে আমাদের, এটা এই টাইম কত হয়ে যাবে আমাদের এত সেকেন্ড, ব্যাস এত সেকেন্ড আমাদের স্পিড হয়ে যাবে, এত সেকেন্ড আমাদের টাইম হয়ে যাবে, স্পিড না টাইম হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা বলবো, অপশন নাম্বার এ, যেটা তোমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইরকম টাইপেরই কোশ্চেন, এর থেকে আমাদের সেম ডাইরেকশনের কোশ্চেন বিরাট কিছু আসে না। ঠিক আছে, বিরাট কিছু কোশ্চেন আসে না, ব্যাস আমাদের এরকম টাইপের আমাদের করে যেতে হবে, খুবই সহজ একটা সেম ডাইরেকশন। এরপরে যে একটা ক্লাস রয়েছে সেটা তো আমরা আরো ভালোভাবে করবো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যে আমাদের সেম ডাইরেকশনে ক্লাস চলছে কিনা, সেম ডাইরেকশনে আমার ক্লাস চলছে। আর আগের পার্টের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো কিরকম টাইপের আমরা কোশ্চেন করে এসেছি। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এখানে কোশ্চেন করছো, তোমাদের সেই কোশ্চেনগুলো তোমরা যে ফর্মুলাগুলো এখানে তোমাদের দেখাচ্ছি সেগুলো তোমরা আলাদা করে খাতায় লিখে নাও। ঠিক আছে, আলাদা করে খাতায় লিখে নাও। আর যদিও তোমাদের ফর্মুলাগুলো অর্থাৎ টাইম বের করার জন্য, ডিস্টেন্স বের করার জন্য, স্পিড বের করার জন্য আলাদা করে ফর্মুলা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ হচ্ছে সমস্ত টাইম স্পিড ডিস্টেন্স আমরা ওই কনসেপ্টই করে আসছি, ওই ফর্মুলা দিয়ে করে আসছি। ঠিক আছে, যে আমাদের টাইমের জন্য এই রাখতে হবে, আমি এতবার লিখে লিখে আমি তোমাদের দেখাচ্ছি যাতে হচ্ছে আমাদের ওইটা করার কোনো প্রয়োজনীয়তা নেই। দ্বিতীয় কোশ্চেন দেখো তোমাদের সামনে, দ্বিতীয় কোশ্চেন তোমাদের সামনে চলে এসছে, তোমরা সেটা সলভ করবে চুটকি মেরে, মাত্র 4 থেকে 5 সেকেন্ড আনসার হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা 4 থেকে 5 সেকেন্ড করার। এই কোশ্চেনে দেখো আমাদের একটি ট্রেন বলছে, সরি, এক ট্রেন 70 কিলোমিটার/আওয়ার গতিতে চলে ও সমান দিশাতে 34 কিলোমিটার/আওয়ার গতিতে চলা দ্বিতীয় ট্রেনকে 25 সেকেন্ডে পার করে নেয়। দুটি ট্রেনের সংযুক্ত লম্বা কত, অর্থাৎ আমাদের লেন্থ চেয়েছে। ঠিক আছে, আমাদের লেন্থ এখানে চেয়েছে, আর তোমরা তো জানো লেন্থ আমাদের কি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ দুটি ট্রেন, আমি যদি এখানে মিটারে চেয়েছে, এটা সিজিলে এসেছে, দুটি ট্রেন কিরকম আমাদের এখানে সিচুয়েশনটা তৈরি হয়েছে, ইকুয়েশন কি তৈরি হয়েছে এখানে আমাদের, এখানে একটা ট্রেন রয়েছে, এখানে একটা ট্রেন রয়েছে আমাদের যাচ্ছে এই দিশাতে, আর কি বলেছে, এবং হচ্ছে সমান দিশাতে চলছে, বলছে না সমান দিশাতে চলছে, আর যদি আমি এখানে সব সমান দিশাতেই কোশ্চেন রেখেছি। ঠিক আছে, কি বলছে, এটা 70 কিলোমিটার/আওয়ারে, তো তোমরা বলবে যেটা আমাদের তো মিটারে আগেরটা ছিল, এটাতে কিলোমিটার দিয়েছে, এটা কিভাবে করব, আরে বাবা এটা কিলোমিটার দিয়েছে তো কিলোমিটারে করব, মিটার দিলে আমরা মিটারে করতাম। আর যেখানে আমি রয়েছি সেখানে তোমাদের সমস্যা কি আছে, এটা আমাদের টাইমও দিয়ে দিয়েছে, টাইম কত লেগেছে এদের দুজনকে ক্রস করতে সময় লেগেছে কত, মাত্র মাত্র 25 সেকেন্ড সময় লেগেছে। আমাদের এখানে ডিস্টেন্স চেয়েছে, অর্থাৎ আমাদের এখানে এল প্লাস হচ্ছে আমাদের এল এর মান চেয়েছে, 2L এর মান চেয়েছে ডিস্টেন্স, এনারও কিছু ডিস্টেন্স রয়েছে, এনারও কিছু ডিস্টেন্স রয়েছে, তাই দুটো ডিস্টেন্স আমাদের চেয়েছে, অর্থাৎ L1 আর হচ্ছে L2 এর মান চেয়েছে।
দেখি কে কে এটা বানাতে পারে। এই কোয়েশ্চেন আমি অনেকবার করিয়েছি, 1000বার করিয়েছি, আবার করাচ্ছি, যাতে তোমাদের প্রপারলি ক্লিয়ার হয়। ঠিক আছে, মিটারে চেয়েছে আমাদের, এইটা তো কিসে চেয়েছে, মিটারে। এই দেখি ডিস্টেন্স, তোমরা বলবে গুরুজি আমাদের ডিস্টেন্সটা যখন আমরা বের করি তখন আমরা তো ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্স লিখবই, বাকি যে টাইম এবং স্পিড রয়েছে সেগুলোকে আমরা যদি গুণ করে দিই এতে আমাদের হচ্ছে ডিস্টেন্স চলে আসতে পারে। আমি বলবো যে চলে আসতে পারে নয়, চলে আসবে, তোমরা সেটা গুণ করে দেখেন। টাইম, টাইমের জায়গায় আমরা টাইম নেবো কত, 25 সেকেন্ড। স্পিড, স্পিডকে কি বলেছি, সেম ডাইরেকশন, আবার বলে দিচ্ছি সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন আমরা কি করি, সেম ডাইরেকশন S1 মাইনাস হচ্ছে আমরা S2 করি, S1 মাইনাস হচ্ছে আমরা S2 করি, তাহলে সেম ডাইরেকশন আমরা S1 S2 করে দিয়েছি, তাহলে এখানে কি হয়ে যাবে, 70 মাইনাস 34, এইটি। এবারে যখন আমি সলভ করতে গেলাম দেখতে পাচ্ছি যে এটা আমাদের মিটার, এটা আমাদের সেকেন্ডে রয়েছে, ঠিক আছে, তাহলে আমাকে এটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটার মধ্যে ঘন্টাতে রয়েছে, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে, কিসে করতে হবে, মিটার পার সেকেন্ডে করতে হবে। তো এটার মধ্যে 25 হয়ে যাবে, 25 হয়ে যাবে, ইন্টু আমাদের এটা হচ্ছে 70 থেকে 34 গেলে কত থাকে, 36 থাকে, 36, তাহলে 36 এটা কিলোমিটার রয়েছে, এটা কিলোমিটার থেকে মিটারকে যাচ্ছে, কিলোমিটার থেকে মিটারকে যাচ্ছে, তাহলে কি করবো, তোমরা বলো যে গুরুজি আমাদের কিলোমিটার থেকে মিটারকে যাচ্ছে, অর্থাৎ বড় থেকে ছোটকে যাচ্ছে, তাহলে ছোটকে উপরে রাখবো, বড়কে নিচে নামাবো, তাহলে ছোটকে মানে 5কে উপরে, 18কে নিচে, 18কে 2 বারে কাটবে 10, 5 দিয়ে 10 আর 25 কত হয়েছে, 250, 250 মিটার আমাদের দুটো এল এর সমান। তোমরা বলে যেখান থেকে L1 কিছু করলেই নেই, লেয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজনীয়তাই নেই, আমাদের এখানে দুটোই একসাথে মান চলে এসছে, 250 মিটার। অপশন নাম্বার সি, ঠিক আছে, অপশন নাম্বার সি, বললাম না, মাত্র এই আজকের ক্লাসটা করার পর তোমরা হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে তোমার মুখে মুখে আনসার করবে, একটু গ্যারান্টি তো রয়েছে। ঠিক আছে, আমি বলেছিলাম না প্রথম ক্লাসই বলেছি যে আমাদের 10 ক্লাস যারা যারা হচ্ছে আমাদের টাইম স্পিড ডিস্টেন্স করেছে, যারা টাইম স্পিড ডিস্টেন্স করেছে তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আমাদের 10 ক্লাস, খুবই সহজ হয়ে যাবে। ব্যাস আমাদের খালি এইটুকু নজর রাখতে হবে যে আমাদের সেম ডাইরেকশন হচ্ছে নাকি অপোজিট ডাইরেকশন, ব্যাস এইটুকু, ব্যাস এইটুকু। আর একটা দেখতে হবে আমাদের হচ্ছে কার কার এখানে লেন্থ দেওয়া রয়েছে, ঠিক আছে, তবু আমরা করে দিচ্ছি, এনার লেন্থ থাকেনি, এরানো থাকে, বের করে দিয়েছি। ডিস্টেন্স কি হয়ে যাবে, টাইম ইন্টু স্পিড, টাইমের জায়গায় টাইম লিখেছে 25 সেকেন্ড লিখেছে, স্পিড, স্পিডকে আমরা সেম ডাইরেকশনের জন্য মাইনাস করি, তাই 70 মাইনাস 34 করি, 70 মাইনাস 34 করেছি, 70 মাইনাস 34 40, 36 হয়, 36 হচ্ছে কিলোমিটার পার আওয়ারে রয়েছে, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে করেছি, মাঝে 18 দিয়ে গুণ করে, ব্যাস আমাদের আনসার চলে 250 মিটার। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে বোমভাস্ত, যেটা সহজে তোমরা বুঝতেই পারছো যে কত স্পিড আমরা অঙ্কগুলো করছি, কত স্পিডে করছি, কোনো সময়ই লাগছে না। ঠিক আছে, আমি এত লিখে লিখে করছি তবু আমাদের মাত্র সেকেন্ডে সেকেন্ড আনসার হয়ে যাচ্ছে। তো তোমরা যখন এত লিখে লিখে যখন করবে, তো সরি তোমরা তো এত লিখে লিখে করবে না, তোমরা তো ডাইরেক্ট তোমার আনসার করবে, ডাইরেক্ট। এখানে যে দেখি আমাদের কি বলছে দেখো, এটা সেম একটা কোশ্চেন, এটা সিজিএল আছে, খুব জবরদস্ত একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেন মধ্যে কিছু নেই, তোমার বলবো এত বড় লেখা, এত কিছু দেওয়া রয়েছে, কোশ্চেনটাকে পড়ো, পড়ো কিছু নেই কোশ্চেনটাই। বলছে এক 252 মিটার, 252 মিটার লম্বা ট্রেন 125 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে, এক ব্যক্তি যিনি ইঞ্জিনের পাশ থেকে 17 কিলোমিটার পার আওয়ার গতিতে ট্রেনের দিশাতে চলা শুরু করে, তাকে ট্রেন কত সময়ে পার করবে, এবং হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিসে চেয়েছে, সেকেন্ডে চেয়েছে না, আচ্ছা এখানে আমাদের দেয়নি সেকেন্ডে না কিসে, অর্থাৎ এখানে রয়েছে একটি ট্রেন যাচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, প্রশ্ন তোমার আরেকবার আমি বলে দিই, একটি ট্রেন যার লম্বা কত দিয়েছে 252 মিটার, তার স্পিড কত দিয়েছে 125 কিলোমিটার পার আওয়ার, এবং আরেকটা ব্যক্তি রয়েছে, সে হচ্ছে কি করছে, কি করছে সে, তোমার বলে ইঞ্জিনের পাশ থেকে যাচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার গতিতে, ডেটা তো আর যাচ্ছে না 17 কিলোমিটার পার আওয়ার গতিতে, তুমি তার ডেটা যেতে পারবে না, তো সে যাচ্ছে কিভাবে, সে যাচ্ছে কিছু হতে যাচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে, সমান দিশাতেই। তো এখানে সময় চেয়েছে আমাদের কত সেকেন্ডে পার করবে, অর্থাৎ আমি এখানে যদি ছবি এঁকে দেখি, এখানে হচ্ছে আমাদের ট্রেন হয়ে গেল, ইঞ্জিনটা আমি এখানে করছি, এখানে হচ্ছে আমাদের ইঞ্জিন রয়েছে, ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের একটা লোক রয়েছে, তার দুটো চুল রয়েছে, মুখ রয়েছে, দাঁত রয়েছে, আমি দুটো করে দিচ্ছি, ঠিক আছে, নাক রয়েছে, যাচ্ছে এইদিকে, ইনি এইদিকে যাচ্ছে, ইনি এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এবারে যাচ্ছে, এবারে সে পার করবে, ঠিক আছে,
পার করবে। কি করবে এটা? কত সেকেন্ডে পার করবে? এবার যে দেখি আমাদের হচ্ছে এখানে দিয়েছে হচ্ছে 100, এই লম্বা কত দিয়েছে 252 মিটার, স্পিড দিয়েছে কত 125 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 25 কিলোমিটার পার আওয়ার। এর দিয়েছে কত আমাদের 17 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সেম ডাইরেকশন হয়ে গেছে। তোমার বলবে হ্যাঁ স্যার সেম ডাইরেকশন হয়ে গেছে। আর সেম ডাইরেকশনের জন্য আর তো লেখার প্রয়োজন নাই, যে সেম ডাইরেকশনের জন্য আমরা S1 মাইনাস S2 করি। এটা তো করার দরকার নেই, তোমার এটা মাথার মধ্যে রয়ে গেছে যে আমাদের সেম ডাইরেকশন হলে অর্থাৎ একই দিশাতে হলে আমরা সেটা হচ্ছে স্পিড কে মাইনাস করি। আর অপোজিট হলে তোমরা তো জানো সেটা স্পিড কে মাইনাস করতে প্লাস করতে হবে। তো এখানে টাইম চেয়েছে, টাইমের জায়গায় কি নেবো আমরা এখানে? টাইমের জায়গায় টাইম নেবো আমরা লেন্থ কার কার রয়েছে দেখো। টাইম হয়ে যায় আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্সের নামে কি কি নেবে? এনার তো আর কোনো ডিস্টেন্স নেই, তাই ডিস্টেন্স নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। লেন্থ আছে তোমাদের 10 তাহলে 10 জায়গায় আমরা নেবো হচ্ছে কত 252 মিটার। আচ্ছা, এটা স্পিড হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল স্পিড। সেম ডাইরেকশনের জন্য তোমরা মাইনাস করবে, 125 থেকে 17 গেলে কত থাকবে? 125 থেকে 17 গেলে কত থাকবে? 125 মাইনাস হচ্ছে আমাদের 17। ঠিক আছে, এবার যদি দেখি এটা আমাদের হচ্ছে 252 থাকবে, 125 থেকে 17 গেলে কত থাকবে? 108। 108, কিন্তু আমাদের এটা তোমার বলবে এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে, চেয়েছে আমাদের সেকেন্ডে। ঠিক আছে, এবং এটা চেয়েছে, এটাও ছিল, এটা রয়েছে আমাদের মিটার পার সেকেন্ডে রয়েছে। তাহলে আমাদের তো এটা তো নিজের তো মনুষ্যত্ব বলতে কিছু তো রয়েছে, যে আমাদের এটা দুটো ইউনিটকে সেম করতে হবে। এটুকু তো মনুষ্যত্ব রয়েছে নাকি সেটাও চলে গেছে আমাদের মনুষ্যত্ব? সেটা তো আমাদের তো করতেই হবে, এটা যে আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে সেটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। এই মনুষ্যত্বটা যদি হারিয়ে ফেলো তাহলে আর কিছু বলার নেই। তাহলে মিটার পার সেকেন্ডকে যেতে হবে, কিলোমিটার থেকে মিটারকে যেতে কি করি? তোমরা বলো যে বরফ থেকে ছোটকে যাচ্ছি, বরফ থেকে ছোটকে যাচ্ছি। তাহলে তোমরা ছোটকে উপরে রেখে দাও, আর নিচে তো হচ্ছে আমরা বড় রেখে দেবো। 8 রেখে কতবার কাটবে? 6 বার কাটবে। ঠিক আছে, 6 একে কাটতে পারবে? 4 কেটে তো দেবে। 6 হচ্ছে কতবার কাটবে? 4 বারে কাটবে, 24 এত। তাহলে হচ্ছে আমাদের আলটিমেট 42, নিচে হচ্ছে আমাদের 5। আর দুনিয়া জানে যে আমাদের 42 কে কি হচ্ছে এটা। দুনিয়া জানে আমাদের 5 দিয়ে ভাগ করার নিয়ম। তোমরা বলবে যে দুনিয়া জানে না জানে, আমরা 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 হচ্ছে আমি হচ্ছে পড়াইছি এখানে, তোমরা ছেলে ভালোভাবে জানো যে তোমরা বলবে যে আমাদের দুনিয়া জানো না জানো আমরা জানি, কারণ আমরা পড়েছি এখানেতে, বেদিক এডুকেশন আমাদের শেখানো হয়েছে যে উপরের সংখ্যাটাকে আমরা হচ্ছে 2 গুণ করবো, 42 দিয়ে কত হয়ে যাবে? 84। নিচে তারপর একটা দশমিক লাগিয়ে দেবো, এইটা আনসার। অপশন নাম্বার, অপশন নাম্বার কি বলার প্রয়োজন আছে? তোমরা দেখে নাও অপশন নাম্বার কোনটা হচ্ছে, A B C D কোনটা হবে। দিয়ে দাও, যেটা 84 রয়েছে, 8.4 রয়েছে, অপশন নাম্বার এ রয়েছে, তাহলে এ দিলাম। এর থেকে সহজ কিছু কোশ্চেন আছে? বললাম না সেম ডাইরেকশনে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শেয়ার করে দাও যাদের সেম ডাইরেকশন নিয়ে সমস্যা ছিল। আজকের পর থেকে সেম ডাইরেকশন নিয়ে যদি সমস্যা থাকে তখন আমাকে বলবে। ঠিক আছে, তখন আমাকে বলবে সেম ডাইরেকশন নিয়ে স্যার আমাদের এই জায়গায় প্রবলেম হচ্ছে। সত্যি বলছি, কোনো জায়গায় আমাদের সেম ডাইরেকশন নিয়ে সমস্যা তোমাদের থাকবে না। এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? এটা হচ্ছে সিজিএলে আছে 2023 সালের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে 130 মিটার লম্বা ও 120 মিটার লম্বা দুটি ট্রেন সমান দিশাতে সমান্তরাল রেখাতে ক্রমশ ক্রমশ 40 কিলোমিটার পার আওয়ার ও 30 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে। তারা একে অপরের কত সময় পার করবে? বলে দাও তোমরা কত সময় পার করবে? বলতে পারবে না মুখে মুখে? কত সময় পার করবে তারা? মুখে মুখে এবার আনসারটা তো দাও। এটুকু তোমাদের জন্য তো, এটুকু তো তোমাদের জন্য করা হয়েছে যে তোমরা এটা মুখে মুখে আনসার দিতে পারবে। তোমরা সেটা বানাও, আমি এটা তোমাদের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। চলো,
আমি জানি যে তোমরা এটা আনসার দিতে পারবে, আর সেটা কমেন্টে তোমরা জানিয়ে দাও। এবারে দেখো কোশ্চেনটা দেখো, আমি বলছি দুটি ট্রেন রয়েছে, একজনের 130 মিটার লম্বা আর একজনের 120 মিটার লম্বা। তো তারা সমানই দিশাতে চলছে। একজনের স্পিড দিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার, আর একজনের দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে এখানে আমাদের সময় চাইছে কত সেকেন্ডে তারা পার করবে। অর্থাৎ এখানে হচ্ছে একটা এইদিকে ট্রেন যাচ্ছে, আর একটা যাচ্ছে আমাদের এইদিকে ট্রেন। ঠিক আছে, প্রথম ট্রেনের আমাদের মিটার দিয়েছে কত, লেন্থ দিয়েছে কত, 130 মিটার। দ্বিতীয় ট্রেনের লেন্থ আমাদের দিয়ে দিয়েছে 120 মিটার। হলো, এতটুকু লিখেছি। তারপরে কি বলছে, সমান দিশাতে চলে ক্রমশ 40 কিলোমিটার পার আওয়ার। এনার হচ্ছে আমাদের স্পিড হচ্ছে কত, 40 কিলোমিটার পার আওয়ার। এবং হচ্ছে দ্বিতীয় ট্রেনের স্পিড কত দিয়েছে, 50 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের টাইম চাইছে, যে একটা সময় তো পার করবে, কারণ স্পিড যার বেশি রয়েছে সে তো অবশ্যই পার করে যাবে। তো টাইম চাইছে, টাইম তোমার বলবে যে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। যখন আমি দেখলাম এটা আমাদের সেম ডাইরেকশন আছে, সেম ডাইরেকশন আমরা S1 মাইনাস S2 করি। ঠিক আছে, সেম ডাইরেকশন আমরা কি করি, S1 S2 করি। ঠিক আছে, মাইনাস, তাহলে আমরা ডিস্টেন্স নামে কার নেব, এটাও ডিস্টেন্স এটাও ডিস্টেন্স। তাহলে 130 প্লাস 120, তাহলে ডিস্টেন্স আমাদের হয়ে গেল। স্পিড, স্পিডের জায়গায় মাইনাস হবে, 40 মাইনাস 50। মোটর লাগিয়ে দিয়েছি, তোমার বলে যেটা তো মাইনাস হয়ে যাচ্ছে, একদমই না, আমি মোটর লাগিয়ে দিয়েছি। 13 12 25 0 0 0। এটা হচ্ছে 40 থেকে 50 চলে গেলে থাকবে কত, 10। 10 আমাদের কিলোমিটার পার আওয়ারে। এটা আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করবো। 5/18 দিয়ে এটা আমরা হচ্ছে গুণ করবো। ঠিক আছে, 5/18 দিয়ে গুণ করবো। তো তোমরা এই 18টা জানো নিচে থাকতে পারে না, যেহেতু কাটা যাচ্ছে না এখানে, তাহলে রেখে কোনো লাভ নেই, আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি। একই ব্যাপার আমাদের হয়ে যায়। তো 50, এগুলো হচ্ছে আমাদের 5 ভাগে কাটবে। তাহলে তোমরা কেটে দাও, 0 0 কেটে যাবে, 25 থেকে যায় 5 5 25, 5/18 কত হয়ে যাবে, 90। 90 মিটার পার সেকেন্ড আমাদের আনসার, অপশন নাম্বার এ। ঠিক আছে, বললাম না যে মুখে মুখে আনসার করে দিতে পারবে। আজকে ক্লাস করার পর তোমরা এগুলো মুখে মুখে আনসার করে দিতে পারবে। নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেনটা দেখবো, এই কোশ্চেনটা কে কত স্পিডে আমাদের আনসার দিতে পারছে। দেখবো আমাদের কনসেপ্টটা শেখানোর পর কার এত স্পিড হয়েছে যে হচ্ছে আনসার গুলো করে দিতে পারছে। তো কোশ্চেন নাম্বার 5, আজকের ভিডিওতে আজকে লাস্ট ক্লাস, এই লাস্ট ক্লাস না, লাস্ট কোশ্চেন, তোমরা সেটা করো। কোশ্চেনটা দেখো, বলছে দুটি ট্রেন এ ও বি একই দিশাতে ক্রমশ 80 কিলোমিটার পার আওয়ার ও 100 কিলোমিটার পার আওয়ার সমান গতিতে চলে। ট্রেন এ একই স্টেশন ট্রেন বি এর থেকে 30 মিনিট আগে বেরিয়ে যায়। ট্রেন বি ট্রেন এ কে কত সময় পার করবে। এখানে আমাদের হচ্ছে ঝোল হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের কি হয়ে গেছে, ঝোল হয়ে গেছে। এখানে না দিয়েছে আমাদের ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স আমাদের যেহেতু দেয়নি, প্লাস আমাদের এখানে কি দিয়েছে, স্পিড দিয়েছে, এন্ড হচ্ছে আমাদের কি দিয়েছে, টাইম দিয়েছে। তো তোমরা এটা বানাও, দেখি এটা কে করতে পারে। তো আজকে আমরা এই ট্রেনটা যদি এটা যদি সলভ করি, এটা তো সমান দিশাতে হয়েছে, বাট আমি বলবো যে তোমাদের আমি প্রথম থেকেই বেসিকে করে আসছি, এবং বেসিকে করালেও সেগুলো শর্ট শর্ট ভাবে করাচ্ছি। ঠিক আছে, এই না যে বেসিকে সমস্ত আমরা কিছু মানে সমস্ত কিছু আমরা বেশি ভাবে অনেক বড় ভাবে করে আসছি, একদমই না, আমরা শর্ট ট্রিকেই করে আসছি। তো আজকে এটা সময় এসেছে, এটা আমাদের হচ্ছে একবার রেসোতে তোমাদের দেখানো। এটা এই নয় যে এটা আমাদের মানে বেসিকে গেলে হবে না, বেসিকে গেলে হবে, বাট আমাদের একটু ক্যালকুলেশন, একটু অন্যরকম মানে নলেজ, আমাদের এক্সট্রা আমাদের নলেজ লাগাতে হবে। বাট আমাদের এক্সট্রা নলেজ লাগানোর কোনো প্রয়োজনীয়তা নেই। সেখানে তোমরা শর্ট ভাবে যেটা হয়ে যাবে তোমরা সেটা করে দেওয়ার চেষ্টা করো। রেসোতে আমাদের এটা খুব সহজ হয়ে যাবে। দেখো কি বলছে কোশ্চেনটা যদি আমি দেখাই, এখানে হচ্ছে একটি ট্রেন, একটি দুটি ট্রেন। ঠিক আছে, দুটি ট্রেন এদিকে যাচ্ছে। আচ্ছা, এর নাম হচ্ছে এ,
আর একটা ট্রেন রয়েছে, এর নাম হচ্ছে বি। ঠিক আছে, একই স্টেশন দিকে যাচ্ছে। স্টেশন এ, ধরো এখানে একটা স্টেশন রয়েছে, এখানে ধরো একটা স্টেশন রয়েছে, এখানে একটা আমাদের স্টেশন রয়েছে। ঠিক আছে, যাবে একই দিশাতে যাচ্ছে। ঠিক আছে, একই দিশাতে যাচ্ছে। আচ্ছা, স্পিড দিয়েছে কার, এর দিয়েছে হচ্ছে আমাদের 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার। এটা দিয়েছে কত আমাদের, 100 কিলোমিটার পার আওয়ার। স্বাভাবিক, যার স্পিড বেশি আছে সে হচ্ছে আগে পৌঁছাবে স্টেশনে। এবারে কত সেকেন্ডে পৌঁছাবে সেটা আমাদের চেয়েছে, কত সেকেন্ডে যে পার করবে সেটা চেয়েছে, কখন পৌঁছাবে সেটা চাইনি। তাহলে সেটা আমাদের বের করার কোনো প্রয়োজনীয়তা নেই, জিডিতে এসেছিল কোশ্চেনে। ঠিক আছে, অর্থাৎ ট্রেন বি ট্রেন এ কে ক্রস করবে, ট্রেন বি ট্রেন এ কে কত সময় পার করবে। দেখো, এটার মধ্যে বেসিকে যাই, বললাম না বেসিকে গেলে এটা আমাদের। আচ্ছা, এখানে একটা আরেকটা দিয়ে রেখেছে না, 30 মিনিট আগে এ বেরিয়ে যায়। এটা যেটা রয়েছে না, 30 মিনিট আগে চলে যাচ্ছে, 30 মিনিট আগে চলে যাচ্ছে, 30 মিনিটের নিশ্চয়ই এখানে চলে আসবে, ট্রেনে 30 মিনিটের আগে চলে আসবে, এটা 30 মিনিট, 30 মিনিট আগে চলে আসবে এটা। তারপরে ইনি ছেড়েছে, আগে বেরিয়ে যেতে 30 মিনিট আগে বেরিয়ে গেছে, ততক্ষণ নিশ্চয়ই এতটা চলে এসছে। তারপর ইনি হচ্ছে যাচ্ছে, স্পিডে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে, তবু সে এই ট্রেনটা আগে চলে যাবে। কেন যাবে, কারণ এনার স্পিড রয়েছে, যতই 30 মিনিট আগে যাক, বাট ই আগে তো চলে যাবে। এবারে দেখো, যদি আমরা এটা যদি শর্টে যাই, আমাদের এটা শর্টে গেলে আমাদের রেশো দিই বেস্ট হবে, কারণ আমাদের দেখতে পাচ্ছি এখানে ডিস্টেন্স যেহেতু দেয়নি, অর্থাৎ ডিস্টেন্স আমাদের হচ্ছে কনস্ট্যান্ট। আর তোমাদের জন্য আমাদের টাইম কি হয়ে যায়, টাইম হয়ে যায় আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড, বাট ডিস্টেন্সকেই আমি হচ্ছে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। তাহলে আমাদের টাইমটা কি হয়ে যাবে, টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে স্পিডে হচ্ছে আমাদের এটা প্রপোর্শনাল, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। অর্থাৎ একজন আমাদের টাইমের রেশোকে আমরা স্পিড বলবো এবং স্পিডের রেশোকে আমরা টাইম বলবো, অর্থাৎ উল্টো কাজ করবে এখানে। তাহলে আমাদের এটা কি দিয়েছে, স্পিড, এটা আমাদের এ, এটা আমাদের বি। স্পিড স্পিড এ কত দিয়েছে আমাদের 80, স্পিড বি কত দিয়েছে আমাদের 100। যদি কাটাকাটি করি, 20 কে 4 বারে, 20 কে 5 বারে, তাহলে স্পিডের রেশো কত হয়ে গেছে, 4:5। স্পিডের রেশো কত হয়েছে, 4:5। এবার যদি টাইম দেখি, ঠিক আছে, যদি টাইম দেখি, টাইম কি হয়ে যাবে, তাহলে এদের উল্টো, 5:4, 5:4। ঠিক আছে, 5:4। এখানে যাদের ডিফারেন্সটাই দিয়েছে না, এই ডিফারেন্সটাই হচ্ছে কত রয়েছে, 1। এই ডিফারেন্স কত, 1। তাহলে 1-এর মান কত দিয়েছে, 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট, 1-এর মান কত দিয়েছে, 30 মিনিট। এরপর আমাদের কি চেয়েছে, কোশ্চেনটা একবার দেখে নাও কি চেয়েছে আমাদের হচ্ছে, যেখানে 10b 10b 10a কে, মানে তো 4-এর মান চেয়েছে, 10-এর b এর মান চেয়েছে। 1-এর মান যদি আমাদের 30 হয়, 1-এর মান যদি 30 হয়, তাহলে 4-এর মান কত হয়ে যাবে, 4-এর মান হয়ে যাবে আমাদের হচ্ছে কত, 30 ইন্টু 4, কত হয়ে যাবে, 120, 120 মিনিট। কারণ এটা আমাদের মিনিটে ছিল, এটা মিনিট আছে, তাহলে এটাও মিনিট আসবে, তাহলে 120 মিনিট মানে এটা বাচ্চা বাচ্চা ছেলেরা জানে 120 মিনিট মানে আমাদের এটা হচ্ছে 2 ঘন্টা। অপশন নাম্বার কোনটা হয়েছে, অপশন নাম্বার এ। আরে ইয়ার, এই কোশ্চেনগুলো, সমস্ত কোশ্চেনগুলো আমি অপশন এ করে এসেছি আমি। এটাও আমাদের অপশন এ, এটাও অপশন, এটা একটা সি হয়েছিল, এটা এ, সবগুলো এ হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, আমাদের আনসারটা নিয়ে ব্যাপার। ঠিক আছে, রেসে দেখলে কত সেকেন্ড হয়ে গেল আনসারটা। আমাদের স্পিড দিয়ে দিয়েছিল, স্পিডকে আমরা হচ্ছে রেশো করেছি, 4:5 হয়েছে। এটা আমাদের স্পিডের রেশো, এটা আমাদের স্পিডের রেশো। তাহলে টাইমের রেশো কি হয়ে যাবে, তার উল্টো বলে দিয়েছি আমি এখানে, টাইমের রেশো তার উল্টো হয়ে যাবে। তাহলে এখানে যে ডিফারেন্সটা না, যে ডিফারেন্সটা হচ্ছে 30 মিনিটের গ্যাপ, যে গ্যাপটা 1 হচ্ছে, এই 1-এর মান হচ্ছে 30 মিনিট। তাহলে আমাদের 4-এর মান চেয়েছে, অর্থাৎ বি এর মান চেয়েছে, বি এর মান কত, 4। তাহলে 4 দিয়ে গুণ করেছি, 30 ইন্টু 4 কত হয়ে যাবে, 120 মিনিট। আর 120 মিনিটকে আমরা বলবো 2 ঘন্টা, যেটা হচ্ছে অপশন নাম্বার এ, এগুলো রাইট আনসার হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা তোমরা জলদি যাও, ক্লাসটা তো শেষ হয়ে গেছে, তোমরা জলদি যাও ডিসক্রিপশন বক্সে, সেখানে যে তোমরা আমাদের টেলিগ্রামের চ্যানেলে তোমরা লিঙ্কে ক্লিক করে টেনের ক্লাসটা তোমরা ডাউনলোড করে নাও। ঠিক আছে, সেখানে তোমরা টেনের ক্লাস ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে পরের পার্টে, পার্ট 7-এ আই থিঙ্ক আর 2 থেকে 3টে ক্লাস হবে, আমাদের টেনের ক্লাস শেষ হয়ে যাবে। এরপর আমরা স্টার্ট করবো বোট অ্যান্ড স্ট্রিমে।
বোটানি স্ট্রিমে আমরা খুব ভালোভাবে কোশ্চেনগুলো লিখেছি। প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন রেখেছি। সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ারই পাস আউটের কোশ্চেন করেছি এবং করিয়ে যাবো। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট 6 এ। 6 না 7 হবে না, আজকে তো 6 বললাম। 6 নয় 7 হবে। ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে।